চেয়ারম্যান কয় আমারে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, মেম্বার কয় বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এমপিও কয় বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, মন্ত্রীও কয় আমাকে বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আমলিগ কয় আমাকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বিএনপি কয় আমাদেরকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এরশাদ কইছে আমারে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। স্বাধীনের পরে যে কয় দল দেখছি সেই কয় দলের নাম কইলাম, সবাইকে ভোট দিয়ে দিয়ে দেখছি প্রত্যেক বছর সপ্তাহের দাম বাড়ে, প্রত্যেক বছর সপ্তাহের দাম বাড়ে, প্রত্যেক বছর অমিল হইয়া যায়, প্রত্যেক বছর নতুন নতুন অশান্তি আসে। কতক্ষণ ঠিকই ঠিক না? তোমরা সংসদে বৈশা শান্তির জন্য যত সংবিধান তৈরি করেছ ওই সংবিধানের মধ্যে শান্তি নাই। যদি শান্তি হইতো তাহলে এতদিন হইতো, যদি শান্তি হইতো তাহলে এতদিন হইতো। তোমরা যার মধ্যে শান্তি খুঁজবা আল্লাহ তার ভিতর দিয়ে উল্টো ভাবে তোমাদেরকে অশান্তি দেবে, অশান্তি বয়ে শান্তি পারবে না। আমার দিক তাকান, এই বাংলাদেশের মাটিতে মানুষ এসে কবে কন দিক কয় বছর আগে বাংলাদেশে মানুষ আইছে বুঝতে পারেন নাই? বাংলাদেশ জমিন হওয়ার পরে সর্বপ্রথম মানুষটা এই জায়গা কত বছর আগে আইছে, তারপরে তো মানুষ শুরু হয়েছে। তাকের কোয়ার কায়দা নেই, এটা বলতে কেউ পারবো না। তবে সেই দিন থেকে পাকিস্তানের আইয়ুব খানের আগ পর্যন্ত দুনিয়ায় এই দেশে কমপক্ষে বাথ কন্ট্রোল ছিল না, জন্ম নিয়ন্ত্রণ ছিল না। যে যে কয়টা পয়দা দিয়ে পারে পাল্লা লেগে যেত। মসজিদে নামাজ পড়তেছে, ফরজ নামাজ যখন জামাতে পড়ে, এক লোক কোনোদিন নামাজ পড়ে আজকে গেছে যাইয়া মাগরিবের সময় ফরজ নামাজ তো ফরজ কায়দায় পড়ছে ইমামের পিছনে, সে সময় তো সবাই তালে তাল দিয়ে লাগছে। শূন্য অত মসজিদে নামাজ পড়ে না, আগে পড়ে। আজকেই ইমাম সাহেব সালাম ফিরে দেওয়ার পরে সুন্নত নামাজ পড়তেছে এলোমেলো। তো সুন্নত তো সবাই যার যার কায়দায়, কেউ ছোট ছোট দিয়ে, কেউ বড় ছোট দিয়ে, কেউ আগে কেউ হাসে। ওই সারা মসজিদে নামাজ পড়া দেখে ও মনে করছে যে এখন পাল্লা লেগে গেছে। ওর একটা মাইয়া ছিল, তার কাছে ব্যাগ ধরে দেখে মা ব্যাগ ধর পাল্লা লেগে গেছে। এটা কিরা কিরা কত বেশি গরিবারে। আইয়ুব খানের বাথ কন্ট্রোল আবিষ্কার করার আগে পাল্লা লাগা ছিল যে কয়টা বানাই পারে। আইয়ুব খান সর্বপ্রথম বাথ কন্ট্রোলের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আবিষ্কার করলো এই শেষকালে আইসা আমাদের সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে বাথ কন্ট্রোলার জন্ম নিয়ন্ত্রণের সই নেওয়ার জন্য। হুজুর আপনি জায়েজ বলে ফতোয়া দেন। সদস্য কুরআন হাদিস দেখে কয় আল্লাহ পাক বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। ও আইয়ুব খান তুমি কি জন্য সন্তান কমাইতে চাও, বাথ কন্ট্রোল কেন করতে চাও, জন্ম নিয়ন্ত্রণ কেন করতে চাও, একটা দুইয়ের বেশি সন্তান নিতে দিবে না, কি উদ্দেশ্য কি? কয় যে মানুষ যদি বেশি হয়ে যায় খাতি দেব কোন জায়গায় দিয়ে, বসত বাড়িতে জায়গা জমি গিরে যাবে, ফসলি জমি কমে যাবে, অভাবে পড়ে যাব, এই জন্য সন্তান কমাইতে হবে। আইয়ুব খানকে আইয়ুব সদস্য জবাব দিলেন, ও আইয়ুব খান আমার আল্লাহ কয় নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদের রুজি আমি দেই, যারা আসবে তাদের রুজি আমি দেব। জোরে কোন কে? কে দেয়? এখন যারা আছে তাদের রুজি আমি দেই। ও আইয়ুব খান তুই কেউ এক মুঠ ভাত দিস না, তুই ধান ফলাইস না, তুই পাট ফলাইস না, তুই ফসল ফলাইস না, তুই যাস তোর উম্মতকে দিয়ে একটু চাষবাস দিয়ে বীজ দিস, আমারে একটা ধান দিস আমি 700 ধান দেই, আমারে একটা কাঁঠাল লাঠি দিস আমি বলারটা গাছ দিয়ে 5000 কাঁঠাল দেই, আমারে একটা নারকেল দিস মাটির মধ্যে রেখে আমি সেটারে গাছ বানাইয়া 50 বছর আমি নারকেল দেই, আমারে একটা আমের হাতি ভিতরে দিস আমি 100 বছর পর্যন্ত আম দেই। এটা কি রাই কেছে সিলেলিকা সুলিয়ে ফেলা মানে বাড়ই দেশ কেন? আমি ইন্ডিয়াতে আসি নেই, এই বাড়ি ভাগ করে দেন 6-7 টাকা বছর। আর ওইটা এসে দিয়ে ও টেরই পাচ্ছে না, কারে করছি তাও বুঝতেছে না। আল্লাহু আকবার। আমার নবী বলেন, সদস্য হুজুর বলেন আইয়ুব খান কেউরে তুমি খাবার দাও না। কথা কন, প্রধানমন্ত্রী আমাদের খাবার দেয়? দেয় দেয়? প্রেসিডেন্ট দেয়? কোন এমপি মন্ত্রী দেয় না। আমারে খাবার কে দেয়? তুমি খার চিনতে, আটের মানুষ শুয়ে নে কোন জায়গায় সেই বালিশের চিনতে তোমার। আল্লাহ কয় লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের ভয়ে অভাবের ভয়ে সন্তান নষ্ট করো না। আমি এই জায়গায় সই দেব। আইয়ুব খান বললেন সদস্যরে, মৌলভী শামসুল হক আপ পহচানতে হো মাই কোন হো? লালবাগ মাদ্রাসা থেকে হুজুর ডেকে নিয়ে বলতে, মৌলভী শামসুল হক আপ পহচানতা হ্যায় মাই কোন হো? আপনি কি চেনেন আমি কে? সদস্য হুজুর বললেন मैं पहचानता हो
आप मशरकी और मगरबी पाकिस्तान के प्रेसिडेंट फील्ड मार्शल आइब खान, अपनी दुई पाकिस्तानेर प्रेसिडेंट फील्ड मार्शal आइব খান চিনি আপনারা, তাহলে আপনি কি মনে করেছেন मैं फील्ड मार्शल आइब खान हो, मेरे सामने भेड़ भाग भी ठहर नहीं सकते, আমার সামনে বাঘ সিংহ দাঁড়াতে পারে না, আর আপনি আমাকে এভাবে বলতেছেন। সদর সাহেব বললেন, আইব খান তুমি দুই পাকিস্তানের প্রেসিডেন্ট, আমি শামসুল হক সারা পৃথিবীর প্রেসিডেন্ট। তুমি দুই পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল, আমি সারা পৃথিবীর ফিল্ড মার্শাল। তুমি কি গরু কিনতে সদর সাহেব 3 লাখ ইনাম মিলেগা, আপনাকে 3 লক্ষ টাকা দেবো। সেই সময়টা 3 লাখ মানে এখন 300 কোটি টাকা, তার চেয়েও বেশি। 20 টাকা 50 টাকা এক বিঘে জমি ছিল, 3 লক্ষ টাকা দেবো। সদর সাহেব তুই কি গরু কিনতে আইছিস? ধমক দিয়ে তাড়াই দিছে। আইব খান সদর সাহেব লালবাগ মাদ্রাসায় পৌঁছে দিয়েছে, মনে করছে যে জেলে দিয়ে দেবে, তা দেয়নি, পাঠাই দিছে। আল্লাহ, আসলে বিষয়টা এসে গেলে উদাহরণ বলা লাগে। মাঝে মাঝে আমি এই সুন্দরবন এলাকায় যখন যাই, তখন ওই সুন্দরবন এলাকার মানুষ বাঘে ধরা দিয়ে একজনের সাথে আমার সাথে সাক্ষাৎ, তো বাঘে ধরার পরে ছুটে চলে আসলো কিভাবে, এই কিচ্ছা শুনি। যে হুজুর বাঘে আসে বড় বীর বিক্রমের সাথে, যদি ওরে কিল ঘুষি একটা দেওয়া হয়, সামান্য একটা কিল ঘুষি নাক জড়ায় মারি দিলি, ও থিয়েছিল বাঘ তো বাঘ, ওর কাছে হারিয়ে গেছে, চুপ করে চাকরি ধরে নিয়ে যাবে। তবে আসার সাথে যদি নাক জড়া একটা বক্সিং মেরে দেওয়া যায়, চোখ টোক যদি একটা কিছু আহত করে দেওয়া যায়, তাহলে ও তো নিয়ে গেলে তারপর নিতে পারে, তারপরে নেয় না। আইব খান যেভাবে ধমক দিছে, সদর সাহেব সেম একটা বক্সিং মেরে দিছে। আইব খান বাঘ সরিয়ে দিচ্ছে, যাও সদর সাহেব দিয়ে এসে জায়গায় রেখে এসো। বাংলাদেশের আর এক পীর সাহেবের কাছে যাইয়ে মাত্র 2 লাখ টাকা দিয়ে সই করাই দিয়ে গেছে, সেটাও বাঙালি পীর। এরপরে সদর সাহেব লিখলেন উলামায়ে সু আর এবং সরকার ঘোষা পীর। উলামায়ে সু সরকার ঘোষা পীর, খারাপ আলেম আর সরকারের পাঁচাটা পীর, এগুলো দ্বারা ধর্ম কোনোদিনও টিকতে পারে না, ধর্ম প্রতিষ্ঠিত হতে পারে না। এদের দ্বারা কথা বলতে কি ঠিক না, ধর্মের বাস্তবের উপকার হতে পারে না। উলামায়ে সু আর সরকার ঘোষা পীর, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তাদের রুজি আমি দেব, তোমাদের রুজিও কে দেয়? আল্লাহ দেয়। তো সেই আমল থেকে নিয়ে চালু হয়েই গেল। আইব খান করলোই বাদ কন্ট্রোল। পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রত্যেক সরকারি খুব কড়া শাসন দিতে লাগলো বাদ কন্ট্রোলের। কথা কি বুঝতেছেন? ছেলে মেয়ে একটা দুটোর বেশি হবে না। আপনারা তার আসবাব, জন্ম নিয়ন্ত্রণের সামান আপনারা কেনেন আর না কেনেন, নেন আর না নেন, ফ্যামিলি প্ল্যানিংয়ের বিটিকে দিয়ে ব্যাগ ভরে বাড়ি বাড়ি আগে দিচ্ছে, ফ্রি সার্ভিস দিচ্ছে, যাতে ছেলে মেয়ে না নেন কুমান। তো এই 50 বছর পর্যন্ত চলমান প্রত্যেক সরকার, শুধু আওয়ামী লীগ সরকারের দোষ দিচ্ছি না, সব সরকারি বাদ কন্ট্রোলের ব্যাপারে কড়া পদক্ষেপ নিয়ে কি এসছে কিছু না, মানে আরো বুঝে নেন, ভালোরে বুঝে নেন। দুনিয়ায় বাংলাদেশে যেদিন প্রথম মানুষ আছে, সেই দিন থেকে নিয়ে এই বাদ কন্ট্রোলের আগ পর্যন্ত কিছু ছিল না। প্রত্যেকে যে যত পারছে প্রোটেকশন দিয়েছে, তাই দিতে দিতে স্বাধীন বাংলাদেশ স্বাধীন পর্যন্ত এই বাংলাদেশে মাত্র মানুষ বানাতে পারছে 7.5 কোটি। কোনো বাধা নাই। যার কাছে জিজ্ঞেস করছে, কাকা তোমার ছেলে মেয়ে কয় না? আল্লাহর মাল আল্লাহ 12টা দিচ্ছে, কোনো বাধা নাই। আমি আমার মায়ের 8 নম্বর সন্তান, আমার মার 11টা ছেলে মেয়ে, আমার ছোট চাচির 18টা ছেলে মেয়ে, আমার ছোট চাচির মার 20টা ছেলে মেয়ে। এইরকমই আল্লাহর রহমতে কইছে, যে যেভাবে পারছো। আর যেদিন থেকে বাধা দিয়া সৃষ্টি করছে, একটার বেশি দুইটার বেশি নেব না, সেই দিন থেকে এই 50 বছরে কি পরিমাণ হয়েছে? 18 কোটি হয়েছে। তাহলে ওদিকে 2000 বছর তৈরি হয়েছে মাত্র 7.5 কোটি, আর এই 50 বছর হয়েছে আরো 13 কোটি বেশি হয়ে গেছে। ঠেকাবি যে জায়গা, আল্লাহকে দেব সেই জায়গা, ঠেকাবি যে জায়গা দেব সে জায়গা। তুই ঠেকা পারলি ঠেকা। নবী বলেন মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন, যে রূহগুলো আল্লাহ দুনিয়ায় পাঠাবে ওগুলো পাঠাবেই পাঠাবে, কাহারও বাবার ক্ষমতা নেই ঠেকানো। ঠিক কি ঠিক না? দুনিয়াকে বাংলাদেশকে যদি ডিজিটাল বানাইতে হয়, তাহলে আল্লাহর সংবিধান ছাড়া ডিজিটাল বানাইতে পারবা না। তোমাদের আবিষ্কৃত
পদ্ধতিতে ডিজিটাল বানাইতে গেলে ওই জায়গায় তোমরা ব্যর্থ হবা। জীবনে কোনোদিন শুনি নাই চিনির দাম এত টাকা, জীবনে কোনোদিন ভাবি নাই তেলের দাম এত টাকা, জীবনে কোনোদিন ভাবি নাই ভোজ্য তেল আর জ্বালানি তেলের দাম এই পরিমাণ হবে, জীবনে ভাবি নাই চাউল কিনে খেতে হবে 70-75 টাকা দিয়া, এটা ভাবতেই পারি না। তা আমাদের খাওয়া লাগতেছে। কয় যে চাউলের তো অভাব নাই, টাকা যত বেশি হোক। ও মিয়া সবাই সব মিয়ার তো টাকা নাই। 5টা-6টা ছেলে মেয়ে দিন ভরে কামাই করে 300-400-500 টাকা, কিভাবে দুঃখে দুঃখে জীবন কাটতেছে। ঘরে বুড়ি মাডা পড়ে রয়েছে, চিকিৎসার পয়সা নাই। স্ত্রীরা পেরা যাইছে, সে পড়ে রয়েছে, সে চিকিৎসার ব্যবস্থা নাই। তুমি তো জায়গায় বসে বড় লোক গিরি দেখাইতেছো, কোটি কোটি টাকার মালিক যারা তারা বিভিন্ন ভাবে বড় লোক হইতে আছো। এই গরিব মানুষগুলো বাঁচে কিভাবে? ডিজিটাল বানানোর চেষ্টা করলে তোমাদের কায়দায় হবে না, আমার আল্লাহ পাকের সংবিধান ছাড়া। আমরা উলামায়ে কিরামের মাধ্যমে রাজনীতি করে ক্ষমতায় যাইতে চাচ্ছি না। আমার বাড়ি গোপালগঞ্জ, আমি মুক্তিযুদ্ধের সন্তান, আমার গায়ে নৌকর গন্ধ, আমার গায়ে আওয়ামী লীগের ঘিরান। আমি বর্তমান সরকারকে পরামর্শ দেই, যদি বাংলাদেশকে ডিজিটাল বানায় রাখতে হয় আর আসমানি শান্তি জমিনি বরকত পাইতে হয়, তাহলে আপনারাই সংসদে থাকেন, আমরাই সংসদে থাকি। আসেন আমরা আপনারা, আমরা আওয়ামী লীগরাই আমরা এদেশে আল্লাহর কোরআনের আইনটাকে, আল্লাহর কোরআনী সংবিধানকে বাস্তবায়ন করি। আল্লাহ পাক বলেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের সমস্ত দরজা আমি আল্লাহ খুলে দেব। কোন সুবহানাল্লাহ। ওয়াদা করেছেন কে? এই মাশাআল্লাহ কয় না কে? ওয়াদা করেছেন কে? আল্লাহ ওয়াদা খিলাফ করে? ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ কয় আমি ওয়াদা খিলাফ করি না। বিশ্বাস নাই? মাত্র 40টা দিন প্রমাণ করে দেখা, মাত্র 40টা দিন একটু প্রমাণ করে দেখা। সারা বাংলাদেশের সমস্ত সাবালেক নারী আর পুরুষকে দিয়ে 40 দিন বাধ্যতামূলক নামাজ পড়ান, 40টা দিন পর্দা করান। যত পার্ক আছে পার্কগুলোরে বন্ধ করে দেন, ল্যাংটা ল্যাংটির আড্ডা বন্ধ করে দেন, যত মার্কেটে মেয়েরা আছে অর্ধ উলাঙ্গিনী বের করে দেন। আর যত শিক্ষালয় বিদ্যালয় আছে, নারীদের বিদ্যালয় আলাদা, পুরুষের বিদ্যালয় আলাদা, গার্মেন্টসের ভিতরে নারী পুরুষ ভাগ করে দেন, অফিস আদালতে নারী পুরুষ ভাগ করে দেন। নারীরা পুরুষদেরকে দেখবে না, পুরুষরা নারীকে দেখবে না। নারীদের কোর্ট আলাদা, পুরুষের কোর্ট কাছারি আলাদা, নারীদের কাউন্সিল আলাদা, পুরুষের কাউন্সিল আলাদা। পুলিশ মহিলাদেরকে আলাদা ক্যাম্পে রাখেন, মহিলা পুরুষদেরকে আলাদা ক্যাম্পে রাখেন। সব জায়গায় নারী পুরুষ ভাগ করে দেন। এই জেনার কারণে, যৌথ থাকার কারণে জেনা হচ্ছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক ঠিক না? একই সাথে সহচাকরি সহশিক্ষার মধ্যে অবশ্যই জিনা হচ্ছে, অবশ্যই অবিরাম জিনা হচ্ছে। জিনার দরজা বন্ধ করার জন্য তোমরাই পারবা, শাসন ব্যবস্থা করো, তাহলে আসমান থেকে রহমত আসবে। দেশের সব মানুষকে 40টা দিন নামাজ পড়াও, 40টা দিন পর্দা করাও, মাত্র 2টা হুকুম মেনে দেখো। যদি নগদে কোনো ফলাফল না পাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে আমার কোরআন মিথ্যা, আমি কোরআন সরাই নিয়ে যাব। জীবনে কোনোদিন উলামায়ে কিরাম কোরআনের শাসনের ওয়াজ তোমাদেরকে করবে না। আমরা একথায় বিশ্বাসী, আমরা একথায় বিশ্বাসী যে আল্লাহর কোরআনই হলো মুসলিম সংবিধান। কোরআন ছাড়া অন্য কিছু স্লোগান হবে, কোরআন ছাড়া অন্য কিছু, হাদিস ছাড়া অন্য কিছু। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের জন্য এই স্বাধীনতার ভিতরে স্বাধীনতা নিয়ে চলবো। তবে মহান মালিক আল্লাহ পাক আমাদের জন্য কিছু নীতি নির্ধারণ করার অধিকার রাখে কি রাখে না? কতক্ষণ রাখে না? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশ চালাইতেছে, উনি আমাদের কিছু সংবিধান দিতে পারে না? পারে না? অবশ্যই দিতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছে। আল্লাহ কয় দুনিয়ার রাজা বাদশাদেরকে ক্ষমতা দিয়েছি, তারা সংবিধান দেয়, সেই সংবিধান তোমরা মানো। অথচ রাজা বাদশারা তোমাদেরকে খাইতে দেয় না, শুধুমাত্র একটু দেখে শুনে রাখে। আমি আল্লাহ খাইতে দেই, পড়তে দেই, আমি আল্লাহ বাঁচাই রাখি, আমি আল্লাহ মারি, আমি আল্লাহ জান দেই, আমি আল্লাহ জান দেই, আমি আল্লাহ ছেলে দেই, মেয়ে দেই, জায়গা জমি ঘর বাড়ি যা কিছু সব আমি দেই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ তোমাদেরকে যাকে যখন খুশি তাই দেই। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমরা বলি আল্লাহ তুমি যার থেকে যখন খুশি সেটা তুলে নিয়ে যেতে পারো। পারে কি পারে না? জোরে বলেন পারে। আমার আল্লাহকে আমার জগতে থাইকা, আমার জমিনে থাইকা আমার হুকুম মানবি না তো আমি খাইতে দেব না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এ জগতে চলবে আমার সংবিধান। জি আল্লাহ তোমার সংবিধান বই কি? আল্লাহ কয় আলিফ লাম মিম,
জালিকাল কিতাব। সবাই আমার সাথে পড়ে, আলিফ লাম মিম। আল্লাহর কসম এক্ষুনি 90টা নেকি পেয়ে গেছেন। এনিওয়ান এভরিবডি, প্রত্যেকে 90টা নেকি পাইছেন। অক্ষর পড়ছি 3টে, নেকি পাইছি কয়টা? হাদিসে আছে এক অক্ষরে 10 নেকি, তাই 3 অক্ষরে তো 30 নেকি। 90টা কোন কিভাবে করে? এক একটা অক্ষর লিখতে আবার 3টি অক্ষর লাগে। আলিফ লিখতে আলিফ জবর লাম জবর ফাদুই পেশুন আলিফুন, লাম লিখতে লাম আলিফ জবর লাম মিম দুই পেশুন লামুন 6, মিম লিখতে মিম ইয়াজার মিম মিম দুই পেশুন মিমুন। তাহলে 3 জায়গায় 3 হরফে 9 হরফ হয়ে গেল না? এই 3 হরফ পড়লে 9 হরফ, আর 9 হরফ পড়লে 9 10 কে 90 নেবি নাকি? সুবহানাল্লাহ। এরপরে কয় জালিকাল কিতাব। লম্বা তাফসীরের মধ্যে কোয়ার সময় নাই। তোমাদের সংবিধান আর জীবন যাপনের জন্য তোমাদের মন চাহি জিন্দেগির মধ্যে ডিজিটাল হলো না, শান্তি আসলো না। আমি আল্লাহর রব চাহি জিন্দেগি যদি চাই করতে হয়, তাহলে তোমাকে একটা সংবিধান বই আমার দিতে হবে। ওই সংবিধান বইয়ের নাম হলো জালিকাল কিতাব। সবাই বলেন কি? কনা কনা যুবকরা কমা না নাকি শেষ রাত্রি স্লোগান দিতে মানে সেই আশায় বুঝে রয়েছে। আমাদের কিতাবের নাম কি? জালিকাল কিতাব। বলেন সে নাম তো কোরআন পরে হবে। এই জায়গা আল্লাহ কি বললেন? জালিকাল কিতাব। জালিকাল কিতাব ওই দূরিত থেকে আইছে, এই জন্য জালিকা। কোন দূরিতে আইছে? লৌহে মাহফুজ থেকে। লৌহে মাহফুজ কোন জায়গা? পাটগাতির বাজারে কোনায় লাগুনা ভাড়ার মোড়ে, বহুদূর। জমিন থেকে প্রথম আসমান 500 বছরের পথ। প্রথম আসমান মোটা আর 500 বছরের পথ। 2 আসমানের মাঝে এই পরিমাণ, এই ফাঁকা আর ওই আসমান মিলে যতটুক, পরের ফাঁকা ততটুক, ওই ফাঁকা এই ফাঁকা আর আসমান মিলে যতটুক, দ্বিতীয় আসমান মোটা অতটুক, থিকনেস পুরু। এইভাবে গুণ হইতে হইতে 7 আসমানের মাথায় যে জায়গা, জমিন থেকে 7 আসমানের শেষ যে জায়গা, ওখান থেকে আরো অত দূরে যায় ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর। এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। এখান থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওই জায়গা থেকে আল্লাহর আরশ আর লৌহে মাহফুজ কত দূর? 1 সময় লাগবে না? 1 সময় লাগবে না? গুনিয়ে পারা যাবে? এই জন্য অত দূরের থেকে আসছে বলে আল্লাহ জালিকা শব্দ ব্যবহার করছে। আর কাছেতে হাতের মাথায় লিখে হাজাল কিতাব কইতে, হাজা মানে এই আর জালিকা মানে ওই। এই দূরের শব্দ ব্যবহার করছে কেন? আসছে মানে দূর থেকে। হুদাল্লি জালিকাল কিতাব, এই কিতাব ওই দূরের থেকে আসা কিতাব। সন্দেহ আছে? তোমাদের আছে, আপনাদের আছে, সকলের আছে। কাহার ওই কিতাবের মধ্যে সন্দেহ নাই। যদি আল্লাহ কয়, যদি তোর সন্দেহ থাকে, আইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। ওর মধ্যে কুটি কুটি সূরা আছে, ইন্না তাইনা আছে, ওয়াল আসরি আছে। পারলে ওই কুটি একটা সূরা লিখে দেয়া দি কবে বেটা। ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ। আর তোর সাথে যারাই অস্বীকার করে সব কটারে ডাক দে, সব সূরারে ডাক। ডাইকে কমিশনারের মধ্যে ঢোক। তোদের দাবিতে যদি তোরা সত্যবাদী হয়, যেই কিতাবের মধ্যে সন্দেহ আছে মুহাম্মদ নিজে বানাইছে, তাহলে তোরা একটা বানা। মুহাম্মদ তো কোনো স্কুল কলেজে পড়ে নাই, তোরা তো বিশ্ববিদ্যালয়ে পড়ছিস, তোরা পড়িয়েছে, তোরা বানা। আল্লাহ কয় কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি। অত সস্তা না। আল্লাহ কয় সারা দুনিয়ার সবাই মিলেও আমার কোরআনের মতো একটা কোরআন জীবনও বানাইতে পারবি না। কতক্ষণ ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানি কয় আমার পর কোরআন নাজিল হয়, ওর পর বলে 10 পারা নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ, আবার শিয়ে দিতে হবে। আছে নাকি ভক্ত কেউ? কাদিয়ানির ভক্ত কে আছেন এর মধ্যে? কে কাদিয়ানির ভক্ত আছেন? মুহাম্মদের সাথে হাত দেখান তো। কাদিয়ানির ভক্ত কিরা আছে? আমরা কেউ গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানি? ও মোমেন না কাফের? কাফের কইতে চুপ করে থাকলে বোঝা যাবে তার মধ্যে ইমানি দুর্বলতা আছে। গোলাম আহমদ কাদিয়ানি মোমেন না কাফের? ওর ভক্তরা মোমেন না কাফের? ও দালালি করে যারা, তারা মোমেন না কাফের? ও 10 পারা কোরআন শরীফের দাবি করে যাবার পর নাজিল হইছে, এটা সত্য না মিথ্যা? জীবনও আমার কোরআনের সাথে ওর কোরআন মিল হবে না। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে সন্দেহ নাই। পাঠাইছো কেন আল্লাহ কিতাব?
আল্লাহ কয় সংবিধান হিসেবে হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা ভয় পায়, তাদের নাম হলো মুত্তাকিন। তাদেরকে একেবারে এই কিতাবে রাহবারি করবে। হিদায়াত মানে রাহবারি করা, পথ দেখানো। এই কিতাবে পথ দেখায় নিয়ে যাবে কোন জায়গায়? জাতীয় সংসদ ভবনে, সোনারগাঁও শেরাটন হোটেলে, ইন্ডিয়ার চেন্নাইতে, আমাদের এই পাশে সিঙ্গাপুরে, লন্ডন আর আমেরিকায়। এই জায়গা নেবে নাকি কোরআনের রাহবারি কইরা? এই কোরআনে নেবে কোন জায়গায়? হুদাল লিল মুত্তাকিন। নেবে তোমার এই জান্নাতের ভিতরে, জান্নাতুল ফেরদৌসে নেবে। হুদাল লিল মুত্তাকিন। জানতে চাইলাম আল্লাহ মুত্তাকিন কারে কয়? মুত্তাকিন তো চিনি না। আমাদের বাড়ির পাশে একজনের নাম তো মুত্তাকিন। সে তো আসার খাইয়ে বললে পশ্চিম দিক পড়ে না, পূর্ব দিক পড়ে, জীবনে কোনোদিন নামাজ পড়ে না, তার নাম মুত্তাকিন। আছে না এরকম মুত্তাকিন? নাম আতর আলী, তার বগলে ভাটার গন্ধ, অথচ নাম আতর আলী। সেন্ট মিয়া নাম কি? সেন্ট মিয়া। গাইতে বক্কাত বক্কাত করে বিড়ির গন্ধ। আর সেন্ট মিয়া। এই মুত্তাকিন কোন মুত্তাকিন? আল্লাহ মুত্তাকিন তো চিনি না। আল্লাহকে আল্লাযীনা মুত্তাকিন চেয়েছে। তুমিও মুত্তাকিন হতে পারো, আমিও হতে পারি, বা ফেলও করতে পারি। এবার মুত্তাকিনের মাপকাঠি পাঠাইছে আল্লাহ। আল্লাহকে হুদাল লিল মুত্তাকিন। কারা মুত্তাকিন? আল্লাহকে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বরে অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করে যারা, আল্লাহকে না দেখে মানে, জান্নাত না দেখে মানে, জাহান্নাম না দেখে মানে, পুলসিরাত না দেখে মানে, কবর আযাব না দেখে মানে, হাসরের মাঠ না দেখে মানে, জাহুর আছে না দেখে মানে, গেলমান আছে না দেখে মানে, মিজানে দাঁড়িয়ে পাল্লায় হিসাব হবে। জোরে বলেন হবে? আস্তে কোন কেন হবে? আল্লাহ আছে, আল্লাহ আছে। দেখছেন কোন জায়গা? কোন জায়গা দেখছেন কবর আযাব হবে? দেখছেন কোনদিন? না দেখে বিশ্বাস করেন না হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরা হলো মুত্তাকিন। আপনারা সবাই মুত্তাকিন। জোরে কান আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, মুত্তাকিনরে তুমি কি দিবা? আল্লাহ কা ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম। মুত্তাকিনদের জন্য আমি জান্নাতুন নাঈম রেখেছি। আল্লাহ, মুত্তাকিনদের জন্য আমি জান্নাতুন নাঈম রেখেছি। ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম। আমি মুত্তাকিনদের জন্য জান্নাতুন নাঈম রেখেছি। অসংখ্য নিয়ামত ভরা একটা বাগান রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। আর কি করে? নামাজ পড়ে। আর কি করে? মুত্তাকিনরা কি করে? আপনারা নামাজ পড়েন সবাই? দেখা যাবে আজকে ইশারা জানে। ইশারা আজান দিলি যেই সূরা আইতে যাবে বোঝা যাবে তুই আম্মা বাদ। তুমি মুত্তাকিনের লিস্টিতে থাকতে পারবে না দুদু। খাতাতে এই জায়গায় নাম কেটে যাবা। এক নম্বরে দাঁড়া করছি নামাজ। কথা বল। মুত্তাকিনদের এক নম্বর গুণ গায়েব বিশ্বাস করে, আল্লাহকে মানে। দুই নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ পড়ে। ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ পড়ে। আল্লাহ কয় নামাজ পড়। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সরকার কইছে আগামীবার দেশে দুর্ভিক্ষ হবে। 23 সালে দুর্ভিক্ষ হবে। 23 সালের আর আছে কয়দিন? আজ কয় তারিখ? 14 তারিখ। আর মাত্র 16 দিন পরে 23 সাল। রেডি হয়ে যাও, থালবাটি গুছাই ফেলো। না খাইয়ে মরা লাগবে, রোজা থাকা লাগবে। সরকার বলে দিয়েছে তো আর না খাওয়া ছাড়া উপায় নাই। আল্লাহ কয় না, আমি আল্লাহ তাআলা রিজিক দেব। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। এক নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে হজ, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হালাল রুজি উপার্জন, 6 নম্বরে কোরআন শেখ, 7 নম্বরে পর্দা কর, 8 নম্বরে মিথ্যে কথা কইস না, 9 নম্বরে ধোঁকা ফাঁকি দিস না, 10 নম্বরে মদ গাঁজা বা ফেন্সিডিল খাইস না, 11 নম্বরে বিড়ি সিগারেট খাইস না, 12 নম্বরে দাড়ি কাটিস না, 13 নম্বরে বউরে ল্যাংটা করে রাস্তায় দিয়ে ছাড়িয়ে দিস না। এইরকম আকামগুলো ছাইরা দে আর আমার হুকুমগুলো মেনে নে। এর নামগুলো ইবাদত। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ সকল ক্ষুধা নিবারণ করে দেয়। যত ক্ষুধা আছে নিবারণ করে দেয়। চাউলের ক্ষুধা আছে দূর করে দেবে, রডের ক্ষুধা আছে দূর করে দেবে, ইটের ক্ষুধা আছে দূর করে দেবে, বালুর ক্ষুধা আছে দূর করে দেবে, পোশাকের ক্ষুধা আছে দূর করে দেবে, যত ক্ষুধা আছে অভাব আছে দূর করে দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ,
আর সকল প্রকার ভয় মুক্ত একটা দেশ দেবে। তোমার সন্ত্রাসের ভয় থাকবে না, তোমার দুর্ভিক্ষের ভয় থাকবে না, তোমার ঘূর্ণিঝড় টন্ডের নার্গিস আইলার আমপানার শীতরামের ভয় থাকবে না, করোনা মরণার ভয় থাকবে না। নিরাপদ জীবন ব্যবস্থা তুমি পাইবা। শর্ত হলো ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ওয়া ইউকিমুনাস সালাত, তাহলে তুমি হবা মুত্তাকিন, যদি তুমি হবা নামাজি বান্দা। আগামী বছর অভাব চান, অভাব চান কিরা কিরা, টার দেখান দিয়ে কিরা কিরা অভাব চান, দুর্ভিক্ষ চান কে কে? আগামী বছর সচ্ছলতা আসুক কে কে চান? অভাব না থাকুক, বলেন আমিন। আল্লাহ তুমি আমাকে অভাব দিও না, বলেন আমিন। ঠিক আছে তো? তাহলে নামাজ পড়বেন। তাহলে কি বলবেন? নামাজ পড়লে অভাব থাকবে না। আর কি মুত্তাকিনদের আরেকটা আলামত বলবো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ রিজিক দিয়েছি। রিজিক কে দেছে? হ্যাঁ, আমি দাম লাগাইছি আর আল্লাহ দেছে। ব্যবসা করি আমি, আল্লাহ দেয় কোন জায়গাতে। চাকরি করি আমি, আল্লাহ দেয় কোন জায়গাতে। চাকরি করো, ব্যবসা করো, আর যাই করো না কেন সব কিছুর মালিক আবার আল্লাহ। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ কয় মিম্মা রাযাকনাহুম, তাদেরকে যা আমি রুজি দেই, যা আমি অর্থ সম্পদ দেই, ইউনফিকুন, তাতে আমার রাস্তায় একটু খরচ করে। ফকিররে দেয়, মিসকিনরে দেয়, এতিমরে দেয়, লিল্লাহ বোর্ডিংয়ে দেয়, মাদ্রাসায় দেয়, মসজিদে জরুরতে দেয়, ফকির মিসকিনরে দেয়, অভাবীরে দেয়, প্রতিবেশীরে দেয়। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এতক্ষণ আজ করছি নড়াচড়া নাই। যখন কইছি অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কয়জন রুকু দিয়ে আটা আটা ভাব। আবার মুত্তাকিনতে যাচ্ছে। নামাজ কইলাম মানলো, গায়েবের কথা কইলাম মানলো, কুরআন ভর্তি করলাম মানলো, এতক্ষণ এত কথা কইলাম কোনো নড়াচড়া নাই। যখন কইছি আমি রাযাকনাহুম ইউনফিকুন, যা আল্লাহ দিয়েছে তাইতে কয় টাকা দাও, বুঝিয়ে ফেলাইছে যে কালেকশন হবে, চল যায়। উরি সালা, আল্লাহ কয় দিবি নে, তুই না দিলে আমার দিন চলবে। কথা কন, তোর মতো আইসো পাইসো আড়াইনি বাড়াইনি টাকা না দিলে আমার দিন থেকে থাকবে না। আমার দিনের জিম্মাদার আমি আল্লাহ। আমাদের সব কওমি মাদ্রাসার জায়গা জমি নাই, গহরডাঙ্গা লাগে বিভিন্ন জায়গায় 2-5 কাঠা আছে। আমার মাদ্রাসার খবর আমি, আপনাদের খবর আমি জানি না। আমার মাদ্রাসার জন্য ফসলি জমি আল্লাহর কসম 1 ইঞ্চিও নাই। মাদ্রাসার পক্ষ থেকে 10টা ছেলে আমেরিকা থাকে, সেরকমও না। মাদ্রাসার পক্ষ থেকে 10টা ট্রাক আছে, তাও না। মাদ্রাসার 2-5টা তেলের পাম্প আছে, তাও না। মাদ্রাসার ইনকাম সোর্স হিসেবে একটা ইট ভাটা আছে, তাও না। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। রমজানের পরে 25 জন শিক্ষক আর 450 ছাত্র নিয়ে রওনা দিছি। রমজানের পরে আতিশাওয়াল মাদ্রাসা খুইলা, ওই সময় বিগত রমজানে যা কালেকশন হয়েছে, বিগত বছরের দিনাদায়িক দিয়া একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, খালি হাতে শূন্য পকেটে এই 450 ছাত্র আর 25 জন শিক্ষক নিয়ে রওনা দিছি। আল্লাহর রহমতে এই পর্যন্ত 83,44,000 টাকা ব্যয়। 83,44,000 টাকা ব্যয়। আমারে কে দিল, আমারে কে দিল? বন্ধুরে, কত মানুষের কাছে চাইছি, ভিক্ষার দিয়েছে, কত মানুষে কইছে, বেশি কইছে, বা ভিক্ষে করে চলে নাকি, সব বাদ দেন। ভিক্ষে করে কতদিন চালাবেন, এগুলো বাদ দেন। একটা নির্দিষ্ট আয়ের সোর্স করেন। আমি বললাম তোর কাছে আর জীবনে আসবে, তুই মনে রাখিস। আমরা বললাম পাখির মতো, তার দুঃখে মাসান তার হবে তারা। পাখিটা সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাকালে পেটটা ভরিয়ে নিয়ে বাসায় ফেরে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা সারা বছর এমন করে খালি হাতে সামনের দিকে আগাইতে থাকি। কি সুন্দর আমার ওলামাইকেরাম না খেয়েও মরে যাচ্ছে না, অভাবে পড়ে থাকতেছে না, মা বাবার বৃদ্ধাশ্রমে ফেলায় রাখে নাই, বউ বাচ্চার চিকিৎসার অভাব নাই, পোশাক আশাকেরও কমতি নাই, খেয়ে দিয়ে সুন্দর তার তেলে চেহারা। আমাদের অভাব অবস্থা হলো আমরা সামনে দিয়ে পাখির মতো রওনা দিয়েছি। তুমি দেও আর না দেও, আল্লাহর মেহমানকে আল্লাহ খাওয়াবে। তুমি দেও আর না দেও, আল্লাহর দিন আল্লাহ পালবে। তবে তুমি দিলে তোমার কপাল খুলবে। আল্লাহ কেমন যাবে হাসানা ফালাহু আশরু আমসালিহা, আমারে 1 দিলে আমি তোরে 10 দেব, আমারে 1 দিলে আমি তোরে 10 দেব। আমি তোর বাড়ি যাই চাইতে তুই আমারে দিস না, ধরা খাবি একদিন বান্দা। আল্লাহ তুমি আমার বাড়ি কবে আসলে? ভাই কেন আমার পক্ষ থেকে তোর বাড়ি কি জানিওয়ালা যাই নাই, তুই তারে ধমক দিয়ে তাড়াই দিয়েছিস। আমার কোরআন কি তুই পড়িস নাই? আমি সূরা দুহার মধ্যে বলেছি, ওয়া আম্মাল
ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিমরা তোমার কাছে গেলে গলা ধাক্কাই তাড়াই দিও না, আর ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আমার পক্ষ থেকে তোমার কাছে কেউ যদি কিছু চায় আমার দোহাই দিয়া, ফকিরিও কয় আল্লাহর রাস্তে দেন, কয় না? ফকিরি কি কয়? আল্লাহর রাস্তে দেন। আমার দোহাই দিয়ে ফকিরি চায় তার গলা ধাক্কায় তাড়াই দিস না। আমার দোহাই দিয়ে ধর্মের নাম কই আমার উলামায়ে কেরাম চায়, এ সরকার তাদেরকে দেয় না, আর সরকার দেয় না বিদায় যদি এরা দিন ধর্ম ছেড়ে দিয়ে যার যার আয়ের উৎস অন্যদিক বানায় নেয়। আমি ভ্যান চালাইতে পারি, আমার উলামায়ে কেরাম ভ্যান রিক্সা চালাইতে পারে। তুমি ভ্যান চালায় ডেলি 500 টাকা কামাই করো, মৌলবীরা 12 সারা বছর 30 দিন ডিউটি করে 10,000 8,000 টাকা বেতন। এদের কি গায়ে বল কম আছে? এরা কি ভ্যান রিক্সা চালাইতে পারে না? তোমাদের চাইতে এরা আরো সুন্দর পারে। তোমরা পারো না অনেক কিছু, তা এরা পারে। এগুলো করে টরে তারা কামাই করতে পারতো, কিন্তু দিন ধর্ম ধ্বংস হয়ে যাবে বিধায় আল্লাহ তাআলা তাদেরকে এখানে খেদমতে রাখছে। তোমার কাছে চাই তুমি তাদের সাথে দিয়ে একটু সংযোগ তৈরি করে রাখো। তুমি হবা মুত্তাকিন, তুমি মুত্তাকিন হইলে তুমি হবা জান্নাতি। আপনারা নিয়মিত, আসলে সবাই তো সব ইবাদত সঠিকভাবে করতে পারেন না, এ কথা সত্য না মিথ্যা? একটু স্বীকার করেন, ঠিক না? একটানা 40টা দিন তাকবীরে উলা ছোটে নাই, এক ওয়াক্ত, এইরকম মানুষ কি খুঁজলি পাওয়া যাবে? অ্যাভেলেবেল? স্বয়ং ইমাম সাহেবরাও পাওয়া যাবে না, কারণ ইমামও মাঝে মাঝে এদিক ওদিক যাইয়ে 2-1 টাকা ফেল করি বসে। 40 দিন খুঁজে পাওয়া বড় কঠিন। আমার মাদ্রাসার ছাত্র বহুত আছে যাদের বছরের মধ্যে তাকবীরে উলা ছোটে না, একটা ওয়াক্ত তাকবীরে উলা ছোটে না, একটা রাত তাহাজ্জুদ ছোটে না, ইশরাকের নামাজ ছোটে না, আবিনের নামাজ ছোটে না। সারাটা বছর সকালবেলা ফজর বাদে আসিন, রাতের বেলা ওয়াকিয়া পড়ি। ওয়াসিয়াসিন আর ওয়াকিয়া যেই লোকটার সাথে থাকে ওই লোকটারে আল্লাহ না খাওয়ায় রাখে না, না খাওয়ায় রাখে না। এই ইয়াসিন আর ওয়াকিয়ার বদৌলতে আমাদের কওমি মাদ্রাসাগুলোকে আল্লাহ পাক পেলে পুষে রাখছি, এদের অভাব হচ্ছে না। বন্ধুরে, আপনি দেবেন আপনার কপাল খুলবে, এদের সাথে সংযুক্ত হবেন, এদের সাথে সম্পর্ক হবে। আর আপনি না দিলে আল্লাহর দিন আল্লাহ চালায় নেবে। তবে আল্লাহ পাক আপনার কপাল পোড়াই দিল, আপনার কপাল আপনি পোড়াই নিলেন। আল্লাহ পাক চাইছিল আপনার কপাল জোড়াবে, আপনি না জোড়াইয়া পোড়াই নিয়ে গেলেন। কখনো আলেমুল আমাদেরকে এই কালেকশনের বিষয় আসলে ফেলায় রেখে চলে যাবেন না। আল্লাহ কিন্তু মহা কষ্ট পায়। আপনার টাকা যে কোনো ভাবে বের করে নেবে, ডাক্তার দিয়ে নেবে, উকিল দিয়ে নেবে, পুলিশ দিয়ে নেবে, চোর দিয়ে নেবে, ডাকাত দিয়ে নেবে, বৃষ্টি না দিয়ে নেবে, খরা দিয়ে নেবে, যে কোনো ভাবে আপনার সম্পদ আল্লাহ নিয়েই নেবে। আপনি ধরে রাখতে পারবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আল্লাহ পাক যা তৌফিক দিয়েছে, আপনি মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনার পকেটের টাকা আল্লাহ দিয়েছে, আপনার জায়গা জমি আল্লাহ দিয়েছে। আল্লাহ কয় ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যখন আমার পক্ষ থেকে কোনো কেউ চাই কিছু, তোমরা তারে ধিক্কার দিয়ে তাড়াই দিও না। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের এই কওমি মাদ্রাসার এই সিলসিলার এই পাশে কত টাকা, এই দক্ষিণ পাশে কত টাকা ধরই তো জানো কথা কইছ না, বাড়ি দরকারি কথা হলে মাইকি কর, সবাই শুনি, আগে ওকে দরকারি কথা না বাদ দিছে। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা দেওয়ান করিয়া আটা কালেকশন করে, মুষ্টি আটা, ওই দেশে তো আটা খায়, মুষ্টি আটা। এক বড় লোক এসে কয়, হুজুর এইভাবে তানবী আলিমরা বাড়ি বাড়ি সকালবেলা ঘুরে দেখতে খুব লজ্জা লাগে, মাসে কতটুকু আটা লাগে প্রত্যেক মাসে আমি দিয়ে যাবো। করেন আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দার এই দরদটা বিশাল ব্যাপার না? নানু তুমি বলতেছেন, তুমি তো চমৎকার প্রস্তাব দিয়েছো, তবে আগামীকালকে বলবো মুষ্টি আটা কালেকশন বাদ দিয়ে শুধু তোমার আটা নিয়ে চলবো কি চলবো না, এটা আগামীকাল বলবো। আমার রাতে একটা মিটিং আছে, রাতে মিটিং করতে গেছে কোন জায়গায়, হুজুরের মহল্লায় এক বুড়ি মহিলা মুষ্টি আটা দিত। কোনো কমিটির লোক নিয়ে মিটিং করে নাই, হুজুরকে নিয়ে মিটিং করে নাই, মিটিং হলো সেই বুড়ির সাথে। যাই বুড়িরে বলতেছে, দাদি তোমারও কপাল ভালো, আমাকেও কপাল ভালো, আমার তালবি আলিমরা প্রত্যেক শুক্রবারে আছে তোমাকে বিরক্ত করে, মুষ্টি আটা চায়, তোমরা বিরক্ত হও, আমার তালবি আলিমকেও কষ্ট হয়। আল্লাহর রহমতে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, এই মাস থেকে এক বড় লোক মাসে যত আটা লাগবে, বছরে যত আটা লাগবে সব দিয়ে দিবি, আমরা আর তোমাকে বাড়ি বাড়ি মুষ্টি আটা কালেকশন করতে আসবো না, আর তোমাকে বিরক্ত করবো না। তুমি কি বলো বুড়ি? বুড়ি জবাব দেয়, কাসেম তুমি আমাকে কি মনে করছো আমি জানি না, ও কাসেম
তোমার সিদ্ধান্ত মনে হয় এমন যে তুমি তোমার হুজুরকে নিয়ে আর ওই বড় লোককে নিয়ে ভেসতে যাবা, আমাকে মতো গরিব মানুষ কয়টারে ভেসতে যেতে দিবা না। তোমার আল্লাহর ভেসতে তুমি বড় লোককে নিয়ে আর হুজুরকে নিয়ে যাবা, আমাকে মতো গরিব মানুষ সাধারণ মূর্খ মানুষকে ভেসতে যেতে দিবা না। আমরা ভালো করে নামাজ কালাম পড়তে পারি না, আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না, কোরআন হাদিস পড়তেই পারি না, আমল আকরাম ভালো না। তোমার তালবি আলিমকে এক মুঠ আটা খাওয়াইয়া একটু ভেস্তের আশা করতেছিলাম, তুমি সে আটা কয়টাও নিবা না, তার মানে আমাকে ভেস্তে যাইতে দিবা না। ঠিক আছে, যাও তুমি তোমার হুজুরের বড় লোক নিয়ে ভেস্তে যাও। না তুমি কয় দাদি তুমি নিশ্চিন্তে থাকো, বড় লোকরা কোটি কোটি টাকা দিলেও আমার এই মুষ্টি আটা কালেকশন অব্যাহত থাকবে। আমার তালবির দেরি সপ্তাহে আসবে, তুমি দিও আটা, সেই থেকে এখনো পর্যন্ত কালেকশন চালু আছে। ও বন্ধুরে, বড় লোকরা মাদ্রাসা বড় কিছু বানাই দেবে, কিন্তু আমার আপনারও ভেস্তে যাওয়ার দরকার আছে না নাই?